ব্রাজিলের কোচের পদে কার্লো আনচেলত্তি যাবেন কিনা সেটা নিয়ে গেল এক সপ্তাহে বহু আলোচনা সমালোচনা গুঞ্জন চলছিল। অবশেষে নাটকের বুঝি শেষ হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কারণে যে আলোচনা প্রায় থেমে গিয়েছিল সেটাই আবার নতুন রূপ নিয়েছে। বেশ নমনীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। চাইলে কার্লো আনচেলত্তি মৌসুম শেষ হওয়ার আগেই লস ব্লাঙ্কোসদের জেরা ছেড়ে যেতে পারবে, এমন পরিস্থিতিও তৈরি হয়েছে। তবে ঠিক কোন শর্তে এই সমঝোতা হয়েছে তা জানা যায়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী রিয়াল মাদ্রিদ এবং আনচেলত্তি দুই পক্ষই মৌখিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর পরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এই বিষয়ে। তবে সত্যি মৌসুম শেষ হওয়ার আগে আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন কিনা তা নিয়ে আছে আলোচনা। জুনের শুরুতেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সে কারণে আগেভাগে স্কোয়াড ঘোষণা করতে হবে ব্রাজিল সহ বাকি দেশগুলোকে। আর ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ চায় আগামী ২৬ মের মধ্যেই তাদের নতুন কোচ নিয়োগ দিতে। এরপরেই কার্লো আনচেলত্তি জানিয়েছেন ২৫ মে রিয়াল মাদ্রিদের সঙ্গে বসবেন ভবিষ্যৎ ঠিক করতে। আমি পরিষ্কার করে বলতে পারি, এই ক্লাব, এর সব খেলোয়াড় এবং সমর্থকদের আমি খুব ভালোবাসি। তাদের প্রতি আমার যথেষ্ট সম্মানও আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে চলতি মে মাসের ২৫ তারিখের পর কথা বলবো, তার আগে নয়। আগামী ২৫ মের পর কি হবে সেই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর এখন আমার দেওয়ার দরকার নেই। সিবিএফ এর সঙ্গে আনচেলত্তির কথার অনেকটাই মিল পাওয়া যাচ্ছে। দুয়ে ৪ মিলে গেলে সব ধোঁয়াশা কাটিয়ে ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি, এটা বলাই যায়। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।